চলে গেছে। তো আমি যেটা বলছি আপনাদের, বাংলায় যখন আপনি আহ বাংলায় যখন আপনি একটা কথা বলছেন, বাংলার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, বাংলায় ভার্ব লাস্টে থাকে। ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব বসে। এই যে আপনি কথাগুলো বলছেন, আপনার এই সাবজেক্টের জায়গাটাতে মূলত প্রবলেম হচ্ছে। সবসময় সাবজেক্ট আনবেন। যেমন আপনি যে কথাটা লাস্টে বললেন, এই কথাটা এইভাবে বলতে হবে, মাই অল রিলেটিভস অ্যাটেন্ডেড দ্য পার্টি। বলেন তো কি বললাম? All relatives attended my হ্যাঁ, party. তাহলে ওই অল রিলেটিভস লাস্টে হবে না, ওইটা ফার্স্টে আসবে। কথা ক্লিয়ার? সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে। তারপর বলেন। They meet each other, introduce, and together take lunch. দে আর We না, দে মিট। we have visit different places in Dhaka উই আর after ভিজিট না, dinner. উই ভিজিটেড ডিফারেন্ট প্লেস। উই ভিজিটেড, বুঝতে পারছেন? ঠিক করে নেন জায়গাগুলো। উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম ঢাকার বিভিন্ন জায়গা। আর ভিজিট হয় না, টেন্স শিখতে হবে। জাস্ট প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্টের পারফেক্ট। সাতটা টেন্সের স্ট্রাকচার যদি শিখতে পারেন, কথা বলতে পারবেন ইংলিশে। আর এই যে প্রেজেন্টেশনটা তৈরি করছেন আপনি, এটা করার আগে আমি যেটা পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ যে স্যাম্পল অ্যান্সারটা আছে ওইটা পড়তে হবে। ওইটা পড়ে সাবজেক্টটা কি, ভার্বটা কি, ভার্বের ফর্মটা কি, এটা দেখবেন। আপনি যে ভার্বগুলো ব্যবহার করছেন, উই আর ভিজিট, উই আর গন, এইগুলো কি কখনো কোনো টেন্সের স্ট্রাকচার? স্ট্রাকচার না। টেন্সের সঠিক স্ট্রাকচারটা কি, ওই প্যাসেজের ভিতর যে বাক্যগুলো লেখা আছে ওইখানে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা, ভার্বটা কিভাবে লেখা। দেখবেন মেইন যে ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। আমরা ভ্রমণ করেছিলাম, তাহলে ভিজিট মানে ভ্রমণ করা, এর পাস্ট ফর্ম কি, ভিজিটেড। এটা কিন্তু আমি শুধু ওনার উদ্দেশ্যে বলছি না, সবার উদ্দেশ্যেই বলছি। আপনারা কিন্তু অনেক দুর্বল এই জায়গাটাতে, কথাগুলো সবাই বুঝবেন কিন্তু, হ্যাঁ। তাহলে উই ভিজিটেড, ঠিক আছে, আর ভিজিট হয় না, এটা কোনো স্ট্রাকচার না। তারপর বলেন, সমস্যা নাই। We visited different places হুম in Dhaka হুম after the next program. হুম We went to National Zoo at হুম Midpur in Dhaka. I saw a tiger, deer, lion, etc. Enjoyed it a lot. That's also. ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ওই যে জায়গাগুলো বললাম ওটা সংশোধন করবেন, আরো আরো বড় করতে হবে, হ্যাঁ। আর যে প্রেজেন্টেশন গুলো আপনারা সবাই লিখেছেন, গ্রুপে সেন্ড করবেন। আমি গ্রুপটা আনমিউট করে দিব, দিলে গ্রুপে সেন্ড করবেন। যার যে ভুল আছে আমি রিপ্লেতে সংশোধন করে দেবো। এখন আপনাদের নিয়ে আমি অনেক দ্রুত এগোতে চাই, এবং আপনাদেরকে আমি ভালোভাবে বলছি যে এই ক্লাসগুলো মিস করবেন না। এগুলো প্রত্যেকটা ক্লাস ইফেক্টিভ হবে, প্রত্যেকটা ক্লাস ইনফরমেটিভ হবে, ঠিক আছে। এবং অনেক দ্রুত আপনি অ্যাটলিস্ট 10টা টপিকের উপর প্রেজেন্টেশন দেন। আজকে তো একটা দিচ্ছেন, প্রথম দিন হয়তো বেশি সেন্টেন্স বলতে পারছেন না, হচ্ছে না। কালকে দেন, আরেকটু কনফিডেন্ট পাবেন, আরেকটু ভালো বলতে পারবেন। 10টা প্রেজেন্টেশন দিবেন, দেখবেন আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পেয়ে যাচ্ছেন, ইংলিশে কথা বলতে পারছেন। এটা আপনাকে করতে হবে। এরপর বলেন দেলোয়ার হোসাইন। Assalamu alaikum, sir. হুম, ওয়ালাইকুম আসসালাম। Hello, everyone. I would like to share a journey by bus. A journey by bus I enjoyed during the last summer vacation. I, along with my uncle, made a journey by bus from Dhaka to Chattogram. We went there to enjoy the natural beauties. I got my seat beside the windows. I kept looking outside through the window. The green fields, cows, and uh, working of farmers in the fields impressed me. When the bus stopped at a small station, we at lunch. We at lunch. We feel we feel relieved and enjoy the rest of this very much. It was the most pleasant journey in my life. I will remember the journey for me. Thank you. Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্যাট কাইন্ডস অফ প্রেজেন্টেশন। আপনারও ভার্বে একটু সমস্যা আছে। উই ফিল না, উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম, আমরা উপভোগ করেছিলাম, এরকম হয়। মানে ভার্ব গুলো একটু ঠিক করতে হবে, যাই হোক, সমস্যা নেই। হাসান খান বিডি। হাসান খান। Assalamu alaikum, sir.
ওয়ালাইকুম আসসালাম, শুরু করেন। Assalamu alaikum, good evening. I am taking about journey by train. It was my first train journey and I was so excited. I could believe that I was going to travel by train all the way from Dhaka to Chittagong. I was only 20 years old and I had never been on a train before. Uh, as we left the station, I pressed my face against the window, taking in all the sights and sound. I saw pale buildings, colorful houses, and people walking on the streets. I was fascinated by the movement of the train, way it shocked and swayed as it picked up speed. I looked around and saw others, children on the train, some playing games, other eating snacks. I wished I had brought something to do or to eat, but I was too excited to think about it. I was too busy taking in all the new things and sound. As you said, small towns and villages. I saw people and animals I had never seen before. I saw cows, goats, and even on a trees. The train was a truck films on the groups. It was the first time I had been such a large amount of groups together. I was amazed by the beauty of the green fields. It was so different from the city I was used to. That's all. Sir, বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাট ভার্বের অনেক সমস্যা, ভার্বের ফর্মে, বুঝতে পারছেন? আই ওয়াজ অ্যামেজিং, আই ওয়াজ, এগুলো মানে এই অ্যামেজ যে শব্দটা, এইটাই একটা ভার্ব। সো আপনি বলতে পারেন আই অ্যামেজড সো মাচ, আমি খুবই বিস্মিত হয়েছিলাম, খুবই উৎফুল্ল হয়েছিলাম, এরকম। মানে এই জিনিসগুলো পার্ট অফ স্পিচের যে ফাংশনটা বা ব্যবহারটা, পার্ট অফ স্পিচের যে ওয়ার্ডারটা, এটা হয়তো সঠিকভাবে না বোঝার কারণে এই প্রবলেম গুলো হয়। তো আমি সংশোধন করে দিব, টেনশন নেই, বাট কাজ করে যাবেন। এইভাবে লিখছেন, যতটুকু চেষ্টা করছেন এটা করতে হবে। ভুল না হলে তো তার থেকে ওভারকাম করা যায় না, তাই না? আমরা ভুল হবে, সেটা সামনে আসবে, সামনে না আসলে তো সেই প্রবলেমটা থেকে আমরা সলভ করতে পারবো না। আমাদের তো লুকায়ে বা গোপনে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তো এগুলো করবেন, আর আমি দেখাবো, একটু ওয়েট করেন। আচ্ছা, এরপর করু, কি আমি পড়তে পারছি না, কারুবিট ডিজাইন, হোয়াটস এর নেম? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? সিরাজুল আলম খান। ওকে, সিরাজুল আলম, বলেন, শুরু করেন। ওয়ালাইকুম। Hello everyone. I am presenting in my journey by train last 4-5 months ago. I had to go to Shoti for business several times, and it was convenient to take my journey by train instead of bus because and take off Komlapur station, which is close distance to my home. This February almost felt cold. Was on time at 5 a.m. I'm still outside dark. Few minutes later, after a few minutes later, starting the journey, train, we prayed the Fajr Namaz. After Fajr Namaz, I took some rest after taking my reserved and reserved seat. My seat was too close to the window. I was traveling alone, that's why I had no sharing partner. After the light outside, I the scenery, enjoying the natural beauty. So it felt good when the float over to us. At my breakfast, it was a breakfast. That felt good about the rhythm of the train sound along with the movement. It was running very fast. I reached the Ishwar station and completed my train journey. Thank you to all. থ্যাংক ইউ। ইউ
gave a very good presentation. Thank you. Uh, Jahangir Alam. Yes, sir. Assalamu alaikum. What's it, sir? হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। Going to talk about the journey by bus. Journey by bus I enjoyed during the last winter vacation. I'm with my family members, made a journey by bus from Dhaka to Chittagong. Went there to attend my sister's marriage ceremony. Reached at the bus station at 8 a.m. With few minutes, our bus started running to our destination. Seat of the bus was very comfortable and luxurious. Immediately, I got my seat beside the window. The bus was moving on full speed, enjoyed natural beauties. The bus was stopped. We bought many kinds of things such as newspaper and light foods. Our bus started running. Chittagong at 4 p.m. Reaching there, my cousin received it to me cordially. The journey was very enjoyable. Never forget the journey. থ্যাংক ইউ। তোফায়েল আহমেদ। হ্যাঁ শুনতে পাচ্ছি। I'm sharing some joy that happened in my life. একটু through দ্রুত বলেন, আমি আবার পড়াবো তো, আমি এখন আপনাদের আর অন্য বিষয়গুলো দেখাবো, একটু আর্লি বলেন। হ্যাঁ sharing some joy that happened in my life, a bus journey. First of all, that day I got up early in the morning, then I take bath, brush the teeth, and ate the breakfast. After that, I am ready to went to school because our all student and teachers reached there at 6 a.m. Suddenly, our principal sir say that let's go into the bus and take your seat. We said for go to bus and take our seat. Then we said for go to Sundarban. Our summer was telling. Then bus began to rain. Enjoyed in the bus, someone was singing someone's story. Suddenly, the bus were stopped near a big restaurant at 2 p.m. After that, we had lunch at this restaurant and became our bus and taken our seat. Started our bus. Dash. বলেন। And I was being looked outside by window. Then I saw beautiful scenery. I impressed with scenery. First we are reached our উই আর রিস্ট না, জাস্ট উই রিস্ট এই জায়গাগুলোই মূলত আমাদেরকে সংশোধন করতে হবে। আপনারও ভার্বের অনেকগুলো সমস্যা আছে, দেখাবো আমি, সমস্যা নেই। আমি লিখেছেন না এটা? our photo. Yes, sir. আচ্ছা লেখাটা পাঠিয়ে দিন তাহলে হবে। Then after a few time, I took rest. ওরা সময় পাইছি না লিখতে পারি। ওকে ঠিক আছে। সিদ্দিক ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমি বলতে চাচ্ছিলাম একটু। আপনাকে তো ডাকলাম, আপনি তো বললেন না। হ্যাঁ সিদ্দিক ফারুক বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Everyone, I will presentation journey by bus. I went on a journey by bus. I went to Dhaka. It was our family tour. I went there in last January with my brother. We reached the bus station in the evening. We bought 5 tickets. We got into the bus at 5 p.m. We got our seat beside the door. The bus started moving at 6 p.m.
He bought a water bottle and a cup of tea. We ate a cup of tea in our journey. We reached to our destination at 12 a.m. My father received us. I felt very enjoy moment. We have spent a lot of qualities good time there. We enjoy the journey a lot of. ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হাবিবা বুশরা বলেন, আনমিউট করেন, একটু লাউডলি বলেন। হ্যাঁ, My name is Piyari Khatun. To work journey by train, travel by train 2 years ago during my kids' summer break. Sailed from Punjab to Dhaka with my family and friends to explore Dhaka city. Was an amazing surprise in the train. We enjoyed watching the view, which included trail movement, cliff, and so much greenery everywhere. There were so many fields with cows and goats. Farmers were taking care of them and putting crops on the fields. There were small houses surrounded by beautiful flowers and kids playing around. I could hear the wind blowing and the rustling. The trees were peaceful. Where the train stopped for some time and we brought some snacks like French fish and nuts for rest of the trip. Kids were enjoying the view from their window at the sunset sky. The sun was reflecting on the sea and had beautiful colors. Then it got darker side and reached our destination by night. My sister came to pick us up from the station. Safely reached home and was very blessed by the journey. Me and family were moved by this trip and will definitely travel again by train. Thank you, sir. থ্যাংক ইউ। Good. You have also given a very good presentation. Your presentation was so many informative. So thank you so much. দেখেন, সবাই একটু বোঝার চেষ্টা করেন, এই বিষয়গুলোকে একটু দেখার চেষ্টা করেন। নেক্সট ক্লাসে আপনারা এই টপিকটার উপর প্রেজেন্টেশন তৈরি করবেন এবং ভালোভাবে বোঝেন। আমি টপিকটা দেখাই দিচ্ছি, এটা দেখানোর পর আমরা আর একটু সময় থাকতে হবে আপনাদের, 11টা বেজে গেছে। তারপরে আমি একটু এটা কমপ্লিট করে একটা কনভারসেশন প্র্যাকটিস করাবো। তো এটাকে একটু দেখেন। এখানে টপিকটা হচ্ছে লেইজার অর পাস টাইম। প্রোনাউন্সিয়েশনটাকে লেইজার, অর্থাৎ অবসর সময় বা আপনি মানে আপনার আমরা আমাদের ডে টু ডে লাইফে যে ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের যে কাজগুলো থাকে তার বাইরে আমরা যে ফ্রি টাইমটা পাই, সেই টাইমে আমরা কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো সম্পাদন করি, কোন ধরনের কাজগুলো করি, ইউনো দ্যাট, সেই কথাগুলো এখানে ডেসক্রাইব করা হচ্ছে, সেই কথাগুলো এই জায়গাটাতে বলা হচ্ছে। হ্যাঁ, এবং এই জায়গাটা আপনি যদি একটু ফলো করেন, আপনারা প্রত্যেককেই বলছি আমি, এটা অ্যান্সারটা ভালোভাবে দেখবেন, তাহলে কি হবে, অ্যাটলিস্ট একটা সেন্টেন্সের রাইটিং এর ফর্মসটা কি এটা আপনি বুঝতে পারবেন। কথাটা বোঝেন, অ্যান্সারটা যদি আপনি একটু দেখেন, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা সম্পর্কে একটা ভালো কনসেপ্ট, একটা ভালো ধারণা আপনারা পাবেন। এরপর কোন টেন্সে লেখা আছে এই জিনিসটা বোঝা যায়, অ্যাকচুয়াল মিনিংটাকে এটা বোঝা যায়। অর্থাৎ প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে অনেক দ্রুত এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। কিসের মাধ্যমে? প্যাসেজ অ্যানালাইসিস এর মাধ্যমে। এরপর কি হচ্ছে, এর পরের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আহ নতুন ভোকাবুলারি যদি থাকে, সেই ভোকাবুলারিটাকে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন, সেই ভোকাবুলারিটা সম্পর্কে আপনি জেনে যাবেন। এরপর কি হবে, এই টপিকটার উপর নিজের মতো করে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায়, নিজের ওন এক্সপিরিয়েন্সটাকে কিভাবে শেয়ার করা যায়, সেইটার উপর আমাকে ফোকাস রাখতে হবে, সেইটার উপর আমাকে ফোকাস করতে হবে প্রপার ওয়েতে।
তো ভেবে দেখেন, আপনি যদি একটা প্যাসেজ অ্যানালাইসিস করেন, সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারেন সেটাকে অ্যানালাইসিস করে, আপনার রিডিং, রাইটিং, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং সবকিছুই কাভার হবে। সবকিছুই কি হবে? একবারে কাভার হবে। ওকে, যেমন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, লেইজার মানে কি? অবসর সময়। তাহলে এইটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। সো হিয়ার ইউ ক্যান সি লেইজার ইজ দ্য পিরিয়ড, অর্থাৎ অবসর হচ্ছে একটা সময় হুইচ ইজ স্পেন্ট, যেটি কাটানো হয়, যেটি পার করা হয় অ্যাট অনস ওন উইল, অর্থাৎ একজনের নিজের ইচ্ছায়। ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে, উই হ্যাভ টু বি বিজি মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় আমাদের ব্যস্ত থাকতে হয়। অ্যান্ড ইফ উই গেট সাম মোমেন্টস, ইফ মানে কি? যদি, উই গেট মানে কি? পাওয়া। সো যদি আমরা পাই কিছু মুহূর্ত, or more, we pass it a simple carefree way. We don't do anything serious in our leisure. আমরা আমাদের যে লেজার টাইম সেখানে সিরিয়াস কোনো কাজ করি না। পিপল লিভিং ইন ভিলেজ অ্যান্ড সিটিজ, দেখেন এই যে বাক্যটা, এতটুকু দূরেই কিন্তু আমার সাবজেক্ট। অনেকে মনে করে কি একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট হয় এবং তারপরেই ভার্ব বসে, বাট এই বাক্যটা কিন্তু তেমন না। এই বাক্যটা মূলত কি? এতটুকু ধরেই, অর্থাৎ অর্থটা এরকম, পিপল লিভিং ইন ভিলেজ অ্যান্ড সিটিজ, অর্থাৎ এই যে লিভিং যে শব্দটা একটা জেরান্ড, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন, এটা জাস্ট বড় একটা নাউন ফ্রেজ, কম্পাউন্ড নাউন। হ্যাঁ, সাবজেক্টের অংশ এতটুকু, ভার্বটা হচ্ছে স্পেন্ড, অর্থাৎ বাংলাটা এরকম, গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন। বাংলাটা কেমন? সাবজেক্টটা কেমন? পিপল লিভিং ইন ভিলেজ, অর্থাৎ এটা কিন্তু কোনো টেন্স না, কোনো সেন্টেন্স না, কোনো ক্লজ না, কোনো ভার্ব নেই, জাস্ট কিছু ওয়ার্ড একটা অর্থ দিচ্ছে, ফ্রেজ বলা হয়, এটাকে বলে নাউন ফ্রেজ। বলছি গ্রাম এবং শহরে বসবাস করা লোকজন স্পেন্ড দেয়ার লেজার ডিফারেন্টলি, তাদের অবসর সময়টা ভিন্নভাবে কাটায়, ভার্বটা হচ্ছে স্পেন্ড। মোস্ট অফ দ্য মেল পারসন ইন ভিলেজ, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামের, স্পেন্ড দেয়ার টাইম ইন টি স্টলস টকিং অ্যামং দেমসেলভস, অর্থাৎ তাদের অবসর সময়টা কাটায় চায়ের দোকানে একে অন্যের সাথে বসে গল্প করে। Female persons gather in one place, talk frankly, and try to help each other. মহিলারা এক জায়গায় জড়ো হয়, একজন আরেকজনের সঙ্গে কথা বলে এবং হেল্প করার চেষ্টা করে। এটা হচ্ছে গ্রামের কাহিনী। এবার বলছে বাট ইন সিটিজ, কিন্তু শহরে, পিপল ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন, মূলত টেলিভিশন টেলিভিশন দেখে লোকজন বেশিরভাগ সময়। দে ভিজিট, তারা ভ্রমণ করে, জু, পার্ক অ্যান্ড আদার রিমার্কেবল প্লেসেস, অন্যান্য রিমার্কেবল মানে উল্লেখযোগ্য স্থানগুলোতে। Sometimes people spend their leisure with sports and pastimes like rowing boats, swimming, playing and enjoying various games and sports like football, cricket are very much common. Again, using computer, listening to music, attending concerts, seminar, gardening are very familiar pastime. Above all, people of both cities and villages enjoy the natural beauties. They come into contact with nature for refreshing their mind. The enchanting beauty of the late winter stimulates people. They travel in the midst of various fragrant flowers. I spend my leisure with my friends. We do different types of creative activities. Actually, leisure refreshes our mind and soothes ourselves greatly. এখন এই যে টপিকটা, এই টপিকটার উপর আপনারা কিভাবে প্রেজেন্টেশন দিবেন, আপনি কিভাবে স্পিকিং করবেন, সেইটা আমি আপনাকে একটু দেখাবো। কিভাবে কথা বলতে হয়, কিভাবে সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে হয়, স্পিকিং করতে হয়, এটা মনোযোগ দিয়ে আপনাদের একটু বুঝতে হবে, দেখতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসাতে পারলে আপনি প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আজকে 12 জন বা 13 জনের মতো প্রেজেন্টেশন আপনারা দিয়েছেন। যারা আজকে প্রেজেন্টেশন দিয়েছেন, আপনার ভুল হোক সমস্যা নেই, আগামীকাল আপনি এর থেকে বেটার কনফিডেন্স পাবেন। আগামীকাল আপনার বলতে ইচ্ছা করবে, নিজের ভিতরে একটা প্লেজার কাজ করবে যে না আমি তো পারতেছি কথা বলতে, তাহলে আমি বলবো। বাট যারা কথা বলছেন না, যারা তৈরি করেননি, এটা আমি 2 দিন 1 দিন তো গ্যাপ দিয়ে ক্লাস নেই, 2বার 3বার নোটিশও দিয়েছি প্রেজেন্টেশনটা করবেন। যারা করেননি, যারা করেন না, যারা শুধু শুনে যান, ক্লাস দেখে যান, দেখে যেতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। বিকজ ইটস আ ল্যাঙ্গুয়েজ,
So if you want to talk something, you have to speak. If you don't speak, you won't be expert and fluent in this language. So you have to remember that. যারা কথা বলেননি, যারা প্রেজেন্টেশন করেননি, নেক্সট ক্লাসে এই টপিকটার উপর করার চেষ্টা করবেন। যদি না করেন, আপনার শুধু শুনে যেতে হবে, দেখে যেতে হবে, কোনো কাজ হবে না। কাজ করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ, এই যে যারা কথা বলেননি, এই যে শরীফুল, আমিনুল, আজহারুল ইসলাম, শোনা যায় আমাকে? হ্যাঁ, যারা এখানে আবার অনেকেই আছেন যারা লিখেছেন বাট এখানে বলেননি, যারা লিখেছেন এখানে বলতে বলতে পারেনি। তো যারা যদি কেউ স্ক্রিপ্ট লিখে থাকেন এখানে বলেননি, গ্রুপে পাঠিয়ে দিবেন, আমি গ্রুপটা ওপেন করে দিব ক্লাস শেষ হলে, ঠিক আছে? অশ্বিনী, শোনা যায় আমার কথা? আচ্ছা, তো দেখেন, বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে ভালোভাবে দেখেন যে জায়গাগুলো দেখাচ্ছি। আহ এবার আপনি এখানে এটাকে ডেসক্রাইব করবেন, কিভাবে করবেন দেখেন। এখানে 1 নম্বর কোশ্চেন গুলো একটু দেখতে হবে। মনে করেন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে যে ডু ইউ হ্যাভ এনি কনসেপ্ট অ্যাবাউট লেজার? হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার? হোয়াট ডু ভিলেজ এন্ড সিটি পিপল স্পেন্ড দ্য লেজার? What are the common sports and pastimes? What do you know about the late winter activities of people? How do you evaluate leisure? তো প্রথম কোশ্চেনটা দেখেন, যেভাবে কোশ্চেন থাকবে সেভাবে অ্যান্সার করতে হবে, সেভাবে উত্তর দিতে হবে। কিভাবে আপনি এটাকে অ্যান্সার করতে পারেন? লেজার সম্পর্কে আপনার আইডিয়া কি? এবার আপনি এখানে কি বলতে পারেন যে লেজার ইজ আ পিরিয়ড। লেজার হচ্ছে একটা সময়, একটা পিরিয়ড, হুইচ যেটি ইজ স্পেন্ট, এসপিএনটি, অর্থাৎ ইজ প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ হুইচ ইজ স্পেন্ট, যেটি পার করা হয়, যেটি কাটানো হয়, যেটি যেটি আহ, কি বলে এটাকে, অতিক্রম করা হয়, পাস করা হয়, হুইচ ইজ স্পেন্ট অ্যাট অনস ওন, OWN উইল। বাংলা অর্থটা কি? অ্যাট অনস ওন উইল এর মানে কি জানেন? একজনের নিজের ইচ্ছায়। ঠিক আছে? এই যে একটা সেন্টেন্স আমি লিখলাম লেজার সম্পর্কে, একটা কথাকে যে আমার এইভাবেই লিখতে হবে এরকম না। আপনারা যখন প্রেজেন্টেশন তৈরি করবেন, যে যার মতো করে যখন তৈরি করবেন, একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্রাফেস করা যায়, বিভিন্ন ওয়েতে একটা বাক্যকে আপনি ডিসক্রাইব করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এটাও বলতে পারি, দেখেন, এরকম কথা কি বলা যায় না? হোয়েন পিপল গেট সাম, when people get মানে কি? পাওয়া, some, just wait a minute, free time or moment from their daily, ACTIVITIES, from their daily activities or routine। এবার কি বলতে পারেন? It's মানে it is, it's called leisure। ঠিক আছে? আবার এভাবেও কথাটাকে বলা যায়, leisure is a time when people feel some free time or free moment from their daily activities। এভাবেও কথাটাকে বলা যায়। হ্যাঁ, কি বললাম বলেন তো? আমি আর লিখতেছি না, লিখতে সময় চলে যাবে। leisure is a time when people feel, যখন মানুষ অনুভব করে, অথবা এই যেটা বললাম গেট, হ্যাঁ, some free moment or free time from their daily work। That is the definition of leisure. Then how do village and city people spend their leisure? এই জায়গাটা এবার একটু ফোকাস করতে হবে। এটা হচ্ছে মেইন পার্ট বা বডি পার্ট আপনার প্রেজেন্টেশনের। এই জায়গাটা একটু ডিটেলসে বলতে হবে। তো সেটা আপনি কিভাবে বলবেন? দেখেন, নিজের মতো করে, এইখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, অ্যান্সারটা দেখবেন, দেখার পর নিজের মতো করে ডিসক্রাইব করবেন। তো এই জায়গাটাতে আপনি কি করবেন বোঝার ট্রাই করেন। বলছে যে হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার। তো প্রথমত আপনি দুইটা সাবজেক্টকে এক জায়গায় করেন, যে village and city people, that is the subject। এবার ভার্বটা কি বলেন তো? স্পেন্ড। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর আগে যে টপিকটার উপর অলরেডি প্রেজেন্টেশন দিয়েছেন আপনারা, এটা কিন্তু পাস্ট টেন্স রিলেটেড ছিল। কারণ কি? আপনি পাস্টের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। বাট এই জায়গাটায় পাস্ট টেন্স না, এখানে বেশিরভাগ সেন্টেন্স প্রেজেন্ট টেন্স রিলেটেড, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। ঠিক আছে? তো ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার leisure differently
শহর এবং গ্রামের মানুষ তাদের অবসর সময়টা ভিন্নভাবে পার করে বা কাটায়। এটা একটা কমন সেন্টেন্স আপনি লিখলেন। এইবার এটার সাপোর্টে আপনি কয়েকটা সেন্টেন্স লিখবেন। ফর এক্সাম্পল আপনি এইভাবে লিখতে পারেন যে মোস্ট অফ দ্য মেল পার্সন মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ, অর্থাৎ বেশিরভাগ পুরুষেরা গ্রামে। এবার ভার্বটা কি? স্পেন্ড। স্পেন্ড দেয়ার লেজার, LEISUR, তাদের অবসর সময়টা কাটায় বা পার করে কিভাবে? দেখেন, টকিং অ্যামং, এই যে টকিং শব্দটা লিখলাম এটা কি জানেন? এটা কোন পার্ট অফ স্পিচ? জাস্ট একটা জেরান্ড, অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা নাউনের কাজ করে, এটা ভার্ব না। এই ওয়ার্ড দেখলে নন ফাইনাইট ভার্ব, এই ওয়ার্ড দেখলে অনেকে মনে করে হয়তো কোনো কন্টিনিউয়াস টেন্স, হয়তো ভার্ব না, এটা কোনো অ্যাকশন দেয় না। কিভাবে? হাউ? টকিং অ্যামং, অ্যামং মানে অনেকের ভিতরে বোঝালে অ্যামং বসে অ্যাজ এ প্রেপোজিশন, দুইজনের ভিতরে বসালে বিটুইন বসে। টকিং অ্যামং themselves, কি লিখলাম? মোস্ট অফ দ্য মেল পার্সনস ইন ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার টকিং অ্যামং themselves, দ্যাট ইজ দ্য থিংস। এবার কি, কোথায় বসে তারা তাদের লেজারটা পার করে? একজন আরেকজনের সঙ্গে কথা বলে। ইন টি স্টলস, চায়ের দোকানে বসে, STA স্টলস, এখানে না, টি স্টলস। আচ্ছা, দ্যাট ইজ দ্য সেন্টেন্স। আবার দেখেন, আমরা এইবার এটা বলতে পারি যে মোস্ট অফ দ্য ফিমেল পার্সন, একই স্ট্রাকচার, দেখেন কত সহজে বলা যায়। মোস্ট অফ দ্য ফিমেল পার্সনস ইন ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার, এখানে কি লিখছিলাম? দেখেন, টকিং, কথা বলে, গল্প করে, টকিং। বাট এইখানে আমি লিখতে পারি গ্যাদার, GATHR, গ্যাদার মানে কি জানেন? জড়ো হওয়া, একত্রিত হওয়া, এক জায়গায় হওয়া। সো আই ক্যান সে দ্যাট মোস্ট অফ দ্য ফিমেল পার্সনস ইন ভিলেজ স্পেন্ড দেয়ার লেজার গ্যাদারিং ইন অন প্লেস অ্যান্ড দে, তারা সাবজেক্ট, হ্যাঁ, ট্রাই, চেষ্টা করে। টু হেল্প, হেল্প মানে কি? সাহায্য করা। টু হেল্প, সাহায্য করতে, সাহায্য করার ইনফিনিটিভ, এটাকে বলা হয় টু প্লাস বিয়ন্ড। এই টু হেল্প না বলে এখানে জাস্ট এই হেল্পিং কথাটাকেও লেখা যায় টু প্লাস বিয়ন্ড ইকুয়াল টু ভার্ব প্লাস ING অ্যাজ আ নন ফাইনাইট ভার্ব। সো টু হেল্প অর হেল্পিং কি? এমন, or just you can say that each other, is other, একে অন্যকে সাহায্য করে আহ করার চেষ্টা করে তারা। এই ইচ আদারটা কি জানেন? এটাকে বলা হয় একটা রেসিপ্রোকাল প্রোনাউন। প্রোনাউনের ডিটেলস পার্ট আপনারা যারা শুরু থেকে আমার কোর্সে ছিলেন, একদম প্রথম দিকে আমি গ্রামার শিখাইছি ডিটেলসে, সেইখানে ছিল রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার এবং অন অ্যানাদার। হ্যাঁ, তাহলে দেখেন কত সুন্দর করে সেন্টেন্সটা লিখলাম। এইবার আমরা কি করতে পারি? প্রথম কোশ্চেনটা কি ছিল, সরি, প্রথম অ্যান্সারটা কি ছিল? ভিলেজ অ্যান্ড সিটি পিপল। এবার আমি যদি এই সিটি পিপলকে নিই, এখানে আরো অনেক কিছু লেখা যায়। আপনি এখানে আরো বলতে পারেন as well as most of the village people spend their leisure swimming boat, playing cram, or different kinds of outdoor game like football, cricket, khanamasi, hadudu, etc. Also they catch fish in their leisure time, তারা মাছ ধরে তাদের অবসর সময়। বলা যায় না এই কথাগুলো? আপনি চাইলে অনেক বড় করতে পারেন, অনেক ইনফরমেশন এখানে নিয়ে আসতে পারেন, বাট কারেক্ট স্ট্রাকচারটা কি? আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যখন ইংলিশে স্পিকিং করবেন, আপনি যখন ইংলিশে কথা বলবেন, ইনফরমেশন অনেক আনতে পারবেন, সেটাই সমস্যা না। বাট সাবজেক্ট ভার্ব কি আপনার সঠিক হচ্ছে, এইটার উপর ফোকাস করতে হবে। আমরা অবজেক্টের জায়গা, অ্যাডভার্বের জায়গাগুলোকে আগে নিয়ে ফেলি, ভার্বটা সঠিকভাবে বসাতে পারি না, টেন্সটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না। এইটা মেইনলি করতে হবে, এই জায়গাটাতে ফোকাস করতে হবে। তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন, ইচ্ছা মতো সেন্টেন্স তৈরি করতে পারবেন ক্রিয়েটিভ ওয়েতে। কি বললাম বলেন তো? এখানে যে শুধু এতটুকু লিখলাম যে গ্রামের পুরুষেরা চায়ের দোকানে গল্প করে, মহিলারা এক জায়গায় জড়ো হয়, একজন একজনকে সাহায্য করে, শুধু এটা না, আপনি আরো বলতে পারেন as well as most of the children of village uh, try to play different kinds of outdoor game like football, cricket, hadudu. You can also say that some people catch fish in their leisure time. So এইভাবে বিভিন্ন কথা আপনি বলতে পারেন। তো এটাই পর্যন্তই রাখি, এবার আমি সিটি পিপলের দিকে যাই। এইটাই যখন আপনি মুভ করবেন, লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করবেন। আপনি যখন ইংলিশে একটা প্যারাগ্রাফ, একটা কম্পোজিশন লিখবেন, বা যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন, একটা রাইটিং টেস্ট ফেস করবেন, বিভিন্ন কম্পারেটিভ অর আর্গুমেন্টেটিভ এসে যখন আপনাকে লিখতে হবে, তখন
ট্রানজিশনাল বা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে হয়। এইটা করলে অনেক বেশি মার্ক গ্যাদার করা যায়। ট্রানজিশনাল বা লিঙ্কিং ওয়ার্ডে আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ছিলাম, একাডেমিক রাইটিং বলে একটা কোর্স ছিল, সেখানে এই বিষয়গুলো ছিল, টপিক সেন্টেন্স, সাপোর্টিভ সেন্টেন্স, বা কিভাবে এই ট্রানজিশনাল বা লিঙ্কিং ওয়ার্ডগুলোকে কারেক্টলি ব্যবহার করা যায়। তো এই ট্রানজিশনাল বা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করলে কি হয় আমি একটু বলি। একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেক্টেড থাকে। যখন আপনার এক্সামিনার বা টিচার খাতাটা দেখবে, বা ইভেন স্পিকিং এও যখন সে শুনবে, অনেক সুন্দর শোনায়, অনেক বেশি মার্ক গ্যাদার করা যায়। অর্থাৎ আপনি যখন এই আরেকটা জায়গায় মুভ করতেছেন, তখন এরকম একটা লিঙ্কিং ওয়ার্ড কিন্তু আমি নিতে পারি যে অন দা আদার হ্যান্ড। অন দা আদার হ্যান্ড অর্থাৎ অন্যদিকে কি হয়, মোস্ট অফ দা সিটি পিপল, বেশিরভাগ শহরের লোক, স্পেন্ড দেয়ার leisure time spend their leisure time, এখানে বলতে পারেন টু ওয়াচ, অর্থাৎ দেখে অথবা ওয়াচিং টেলিভিশন, এই যে কথাটা আমি লিখলাম, এই কথাটাকে যে শুধু এইভাবেই লেখা যায় এরকম না, আমি একটা ওয়ে দেখাই দিচ্ছি, আপনারা কিন্তু নিজেরা করবেন। এই কথাটাকে আপনি এটাও বলতে পারেন যে, মানে এই যেটা টু ওয়াচ বা ওয়াচিং লিখলাম না, এটা হচ্ছে আমার রিজন যে কিভাবে কাটায়, হাউ। হ্যাঁ, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাকেও কিন্তু আপনি মেইন ভার্ব হিসাবে নিতে পারেন, উল্টাই দিতে পারেন। আমার কথা বুঝেন কিনা আপনারা? যেমন এই কথাটাকে কি আমরা এভাবেও নিতে পারি না যে মোস্ট অফ দা, চাইলে অনেক ওয়েতে একটা কথাকে বলা যায় বা লেখা যায়, শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্বের উপর ফোকাস করতে হয় যে এটা ঠিক আছে কিনা। আপনি যদি সাবজেক্ট আর ভার্বটাকে ঠিক রাখতে পারেন, সম্পূর্ণ সেন্টেন্সটা ঠিক হয়। সম্পূর্ণ সেন্টেন্সটা আপনার অবজেক্ট বা এক্সটেনশনে অ্যাডভার্ব হোক যাই বসান না কেন, সেখানে যদি কোনো ওলটপালট হয় অতটা প্রবলেম ক্রিয়েট করে না, যদি আপনি ভার্বের জায়গাটাকে ফোকাস করতে পারেন, ভার্বের জায়গাটাকে ঠিক রাখতে পারেন। বাট ভার্ব যদি ভুল হয়, সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। ভার্ব যদি বাংলায় যে কথাটা আপনি ভাবছেন, যে ধরনের টেন্সটাকে আপনি মনে নিয়ে আসতেছেন, সেইটা যদি সঠিক ফর্মে ইউজ করতে না পারেন, হোল সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। এই জন্য দেখবেন যারা একাডেমিক লাইফে যারা পড়াশোনা করে আসেন, ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10, 11, 12, এই প্রত্যেকটা ক্লাসে একটা কমন টপিক থাকে ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। মানে অ্যাডভান্স লেভেলে 11, 12 বা অনার্স লেভেলে গেলে সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাম হয় আর কি। তো এই যে রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসটা মূলত কি, সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা রিলেশন, ভার্বের একটা কানেকশন, একটা সম্পর্ক, সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে, এই জিনিসটা টেন্সের জায়গাটাই বেশি ফোকাস হয় এই জায়গাটাতে। তো এইটা যদি সঠিকভাবে কেউ করতে পারে বা রাখতে পারে, তার সেন্টেন্স সঠিক হয়। ভার্বকে সঠিকভাবে বসাতে বলে সেন্টেন্স অটোমেটিক্যালি সঠিক হয়ে যায়, অবজেক্ট এক্সটেনশন ওগুলো অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু ভার্বের জায়গাটা ভুল করলে সব ভুল হয়ে যায়। তো কি বলছি দেখেন, মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড, সরি স্পেন্ড লিখবো কেন, মোস্ট অফ দ্য সিটি পিপল ওয়াচ টেলিভিশন ইন দেয়ার লেইজার টাইম। তাহলে কথাটাকে দুই ভাবে আমি বলছি, কি বলছি বোঝেন। সেটা হচ্ছে এক নম্বর কথা যে কই গেল, এই যে মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড দ্য লেইজার টু ওয়াচ টেলিভিশন or ওয়াচিং টেলিভিশন। আদার অন দ্য আদার ওয়ে উই ক্যান সে দ্যাট মোস্ট অফ দ্য সিটি পিপল ওয়াচ টেলিভিশন ইন দ্য লেইজার টাইম। এরপর আরো কি বলতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ দে, তারা, ভিজিট, they visit different kinds of zoos, sea beasts, remarkable places. Okay, in their leisure, তাদের অবসর সময়। এরপর আরো কি বলতে পারেন, they spend time by playing some indoor game like chess, ক্রাম, লুডো, etc. এইভাবে কিন্তু আপনি আরো কিছু ইনফরমেশন আপনার ব্রেনে যেটা আসে এটা আপনারা করবেন, আমি আপনাদের কারেক্ট ওয়েটা দেখাচ্ছি। এবার একটু ভেবে দেখেন, এই যে জিনিসটা আমি লিখলাম,
যারা কথা বলতে পারেন না একদমই, যারা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন না, যারা অনেক এক্সকিউজ দেন, লেম এক্সকিউজ যেগুলো, আপনি কি পড়াচ্ছেন, এই প্যাসেজ পড়াচ্ছেন, এত প্যাসেজ রিডিং করা বা অ্যানালাইসিস করা বা এই যে সেন্টেন্স তৈরি করছেন স্পিকিং, সবাই পারলেও আমি পারতেছি না, আমি তো একদম দুর্বল, আপনাকে বলেছি টেন্স পারি না, এগুলো কিভাবে করব। একটু ভেবে দেখেন, জিনিসগুলো কঠিন না। আপনি যতই দুর্বল হন না কেন, একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব দিবেন। সাবজেক্ট কি? ভিলেজ পিপল। সাবজেক্ট কি? সিটি পিপল। সাবজেক্ট কি? মোস্ট অফ দ্য মেল পার্সন, মোস্ট অফ দ্য ফিমেল পার্সন অফ ভিলেজ। এরপর কি? ভার্বটা কি? স্পেন্ড, মানে সময় কাটায়। এবার কিভাবে কাটায় সেই রিজনটা আমাকে মেনশন করতে হবে। তা একটু, আমি যে এই যে বাক্যগুলো লিখলাম, এইখানে কি কোনো হার্ড ভোকাবুলারি আছে, কোনো কঠিন ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আপনি পারবেন না, যে ওয়ার্ডগুলো আপনি জানেন না, যে ওয়ার্ডগুলো সম্পর্কে একদম অপরিচিত বা কমপ্লেক্স কম্পাউন্ড কোনো সেন্টেন্সের স্ট্রাকচার আছে? নেই কিন্তু। তাহলে এইটাই আপনি না দেখে একটু বলার চেষ্টা করে দেখেন না, পারেন কিনা। কি বলবেন? এই 5বার বলেন একটা কথা, যে মোস্ট অফ দ্য মেল পার্সন spend their leisure time talking among themselves in the tea stall. Most of the female person spend their leisure time gathering in one place. অথবা দেখেন, এই যে spend না বলে ওই জায়গাটাতেও আপনি কিন্তু উল্টাতে পারেন, যে most of the female person gathered in one place and they try to help each other in their leisure time. spend কে যে মেইন ভার্ব নিতে হবে এরকম না, বাট নিলে নেওয়া যেতে পারে। বাট ভেবে দেখেন, বাক্যগুলো কিন্তু কঠিন না, ঠিক আছে? আবার কি, অন দ্য আদার হ্যান্ড, মোস্ট অফ দ্য সিটি পিপল স্পেন্ড their leisure time to watch television, as well as they spend their leisure time to visit different kinds of sea beaches, remarkable places, zoos, etc. Okay, also they play different kinds of indoor game in their leisure time. So, this is not a hard sentence. এটা কি না দেখে বলা যাবে না? আয়নার দিকে তাকায় বলা যাবে না? নিজের মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে রেকর্ড করেন, যে হ্যালো এভরিওয়ান, নাও আই এম গোইং টু টক অ্যাবাউট আ টপিক, my today's presentation topic is I'm going to talk about leisure time or pastime. So I can say that how can people spend the leisure time. uh, First of all, I will talk about village people. After that, I will talk about city people. So you know that most of the village people spend their time in that way. Most of the city people spend their time in this way. So মানে যে ওয়ে গুলো এখানে লিখলাম আর কি, এরকম ভাবে কি কথা বলা যায় না, তৈরি করা যায় না, সুন্দরভাবে সাজানো যায় না? অবশ্যই যায়, কঠিন কিছু না, শুধুমাত্র সময় দিতে হবে। এখনকার কাজগুলো আপনার বেশি, আমার না। আমি শুনবো, আপনি বলবেন, ভুল হলে আমি সংশোধন করবো, বাট আপনাকে কাজ করতে হবে। বাকি কোশ্চেন গুলো যা আছে এই প্রেজেন্টেশনটা পড়ে নিজেরা করবেন। যেমন বলছে যে হোয়াট আর দ্য কমন স্পোর্টস এন্ড পাস টাইম। দেয়ার আর সো মেনি কমন স্পোর্টস এন্ড পাস টাইম লাইক সুইমিং, বোট, ক্যাচিং ফিশ, playing different kinds of outdoor game, as well as here you can see what do you know about the late winter activities of the people. So you know that in the late winter season or time, most of the people get vacation from their office, from their school, college or university, and winter season is the best time to travel, to visit far away. You also know that most of the people try to select winter season for visiting sea beaches, hills or other remarkable places. So in that time, you know that when people get some free time or leisure time in winter season, they try to visit different kinds of places. After that, how do you evaluate leisure? সো কি ইভালুয়েট মানে কি? মূল্যায়ন করা। লেইজার বা অবসর সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, কি কি বলেন এটা সম্পর্কে, আপনার কি মনে হয়? সো ইউ ক্যান সে দ্যাট leisure is a time or period. I have already described that which is spent at one's own will, as well as I already talked about that things. I mean, when people get some free time or free moment from their own work, from their daily work, it's called leisure. And leisure is needed for every people, because we know that we are busy in our everyday life, but if we get some free moment, if we get some free time, we can from our daily work or daily routine, we can get refreshment. If we get some refreshment, if we can be refreshed from our daily work or daily routine, if we get some free moment, I think we can also focus or concentration on our routine work properly. So leisure is very important for every person, and leisure is needed for every person, I can say. So that's all about my presentation. Thanks for patience hearing. So এই যে কথাগুলো আমি বলছি, এ তো আমি ইনস্ট্যান্টলি বলছি। আপনি যদি একটু পড়াশোনা করে, একটু কোশ্চেন গুলো দেখে, নিজের মতো করে একটু সময় নিয়ে অ্যান্সারটা তৈরি করেন, আরো ভালোভাবে, আরো সুন্দর সুন্দর সেন্টেন্স আপনি এখানে তৈরি করতে পারবেন, আপনি লিখতে পারবেন, আপনি বলতে পারবেন। এবং এই কাজটা
আপনাদের করতে হবে। যদি এটা না করেন, যদি টপিকের উপর প্রেজেন্টেশন না দেন, যদি নিজেরা তৈরি না করেন, শিখতে পারবেন না ইংরেজিটা। আর এই যে জিনিসটা দেখাচ্ছি, এর থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি, এর থেকে ইফেক্টিভ ওয়ে আর হয় না ইংরেজি ভাষাটা অ্যাটলিস্ট ডেভেলপ করার জন্য। কারণ এটা যদি আপনি করতে পারেন, এটা যদি আপনি নিতে পারেন, একসঙ্গেই বিশ্বাস করেন, রাইটিং বলেন, ভোকাবুলারি বলেন, রিডিং বলেন, প্রোনাউন্সিয়েশন বলেন, ইভেন স্পিকিং, সবকিছু একসঙ্গে কাভার করা যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে, একটার সাথে একটা টপিক রিলেটেড থাকে। অর্থাৎ আপনি যদি, যে কথাটা বললাম, আপনি যদি আহ, একটু গ্রামার বোঝেন, আপনি রাইটিং পারবেন। আপনি যদি রাইটিং পারেন তাহলে আপনি আহ, এই যে জায়গাটা, এটাকে কি বলে, যদি আপনি রাইটিং পারেন তাহলে আপনি স্পিকিং পারবেন। যদি আপনি স্পিকিং পারেন, আপনার রিডিং, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, এই জায়গাগুলো অটোমেটিক্যালি কাভার হতে থাকবে। সেই কাজ আপনাদের করতে হবে। তো দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মাই সাইড টুডে। আমি 11টা 26 বেজে গেছে, আমি আজকের কনভারসেশন দেখাচ্ছি না, নেক্সট